রাধে রাধে, সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার জানাই, সবাইকে হরে কৃষ্ণ। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, রাধারানীর কৃপায়, গোবিন্দের কৃপায় ভালোই আছেন। তা আজকে শ্রবণ করব একাদশী। আজ তো একাদশী, আজ একাদশী হচ্ছে আমলকি একাদশী। এই আমলকি একাদশী ব্রত যে মাহাত্ম্য শাস্ত্রে বর্ণিত আছে, আজকে সেটাই শ্রবণ করব। আমরা সকলেই আপনাদেরকে শ্রবণ করাবো। আজকে এই বর্ণিত এখানে কি রয়েছে শাস্ত্রে একাদশীর মাহাত্ম্য, কি লেখা রয়েছে, কি লেখা আছে, সেটাই আপনাদেরকে শ্রবণ করাবো। তো আজকে শুরু করি। আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য, যে ফাল্গুন শুক্লপক্ষ, আজকে 27শে ফেব্রুয়ারি, আজ একাদশী। আপন আপন গুরুর আদেশ অনুযায়ী একাদশী ব্রত পালন করতে হবে, তবেই গুরুদেবের আজ্ঞায় মানলে তাহলে সবারই কল্যাণ মঙ্গল হবে। তো ফাল্গুন শুক্লপক্ষ, মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমলকি একাদশী। মহারাজা মানধাতার প্রশ্ন অনুসারে বশিষ্ঠ দেবের উক্তি আমি বলছি। যে মানধাতা রাজার প্রশ্নের উত্তরে বশিষ্ঠ মুনির যে উক্তি আমি বলছি, যে বশিষ্ঠ মুনি মানধাতাকে কি বলেছেন এই একাদশীর মাহাত্ম্য। ব্রহ্মার দ্বীপ সকালে জীবের সৃষ্টি আর রাত্রিতে মহাপ্রলয় হয়। যে দিনে সৃষ্টি হয়, রাত্রিতে মহাপ্রলয় হয় ব্রহ্মা সৃষ্টিতে। তখন পরমাত্মা ভগবান ব্রহ্মস্বরূপে সেই মহাপ্রলয়ে জলে অবস্থান করেন। অতঃপর সেই ব্রহ্মের মুখপদ্ম হতে লালা রূপে এক বিন্দু ভ্রু শুভ্র জল পড়ে। ব্রহ্মের মুখপদ্ম হতে লালা রূপে এক বিন্দু শুভ্র জল পড়ে। তা থেকে সহসা একটি বৃক্ষের জন্ম হয়। সেখান থেকে একটা বৃক্ষের জন্ম হয়। উহা বিশাল বিশাল শাখা প্রশাখা ফল ভারে নিমগ্নিতে নিম্ন দিকে আনত। সেই বৃক্ষই সকল বৃক্ষের আদি। তা থেকে চরাচর এই জগতে সৃষ্টি। মানে যে বৃক্ষের যে মূলটি হচ্ছে ঊর্ধ্ব দিকে, আর তার যে বৃক্ষের যে মাথাটা, যে আগালটা নিচের দিকে, মানে পৃথিবীর দিকে, আর গোড়াটা হচ্ছে উপর দিকে, শিকড়টা। অত্যাচার্য সেই বৃক্ষকে দেখার জন্য দেবতা ও ঋষিবিন্দু সেখানে উপস্থিত হলেন, কিন্তু সে বৃক্ষের পরিচয় সবার অজ্ঞাত। সে বিষয়ে এই যে বৃক্ষের যে পরিচয়টা অজ্ঞাত, মানে অজ্ঞান, কেউ জানা নেই, কারো জানা নেই এই বিষয়ে। সহসা আকাশবাণী থেকে উচ্চারিত হলো, এই বৃক্ষের নাম আমলকি। এই বৃক্ষের নাম হচ্ছে আমলকি। কালে কালে এই বৃক্ষ পরম বৈষ্ণব রূপে খ্যাতি লাভ করবে। কালে কালে এই বৃক্ষ পরম বৈষ্ণব রূপে লাভ করবে। স্মরণ মাত্রে গোদানের ফল আর দর্শনে দ্বিগুণ ফল লাভ হবে। যে স্মরণ মাত্রেই গোদানের ফল, গোদান মানে গোমাতা দান করলে ফল লাভ হবে, স্মরণ করলে, আর দর্শন করলে দ্বিগুণ ফল লাভ হয়। আর ভোজনে 3 গুণ ফল ধরে, ভোজন করলে 3 গুণে ফল ধরে। তাই ইহার সেবা করা সবার উচিত। ইহা সকল পাপ নির্মূল করে। ইহার মূলে ভগবান বিষ্ণু স্থিতি, ঊর্ধ্বে পিতামহ ব্রহ্মাস স্থান, স্কন্দদেশে রুদ্রে আসন, শাখা সমূহতে মুনিগণ ও প্রশাখায় দেবতাগণ, পত্র সকলে বসুগণ, পুষ্পে পবন এবং ফলে প্রজাপতিগণ অবস্থান করেন। এই মূলে, এই গাছের মধ্যে, এই বৃক্ষের মধ্যে। ঋষিগণ শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন, এই বৃক্ষের কেমন করে সেবা করব। শ্রীহরি উত্তরে বললেন, অন্য একাদশীর ন্যায় এবং এই আমলকি ব্রত করবে। দুর্বৃত্ত, পাষণ্ডী, পতিত, চৌরাদির সঙ্গে আলাপ করবে না। যারা পাষণ্ডী, যারা পতিত হয়ে আসে, যারা, তাদের সাথে আলাপ করবে না। প্রাতঃ স্নান ও মধ্যাহ্নকালে পুনরায় স্নান করবে। সেই স্নানে প্রথমে মৃত্তিকা গ্রহণ করবে। নদী, কূপ, সরোবরাদিতে স্নান করবার সমস্ত তীর্থকে আহ্বান করবে। 1 মাসা, অর্ধমাসা ও সাধ্যমতো পরশুরামের স্বর্ণমূর্তি তৈরি করে, যে পরশুরাম ভগবানের স্বর্ণমূর্তি তৈরি করে হোম অর্চনাদি করবার পরে আমলকি বৃক্ষের তলায় গিয়ে স্থান পরিষ্কার করে পূজার উপচার সমূহ যত্ন করে রাখবে। ছিদ্রাদিশূন্য একটি কলস মন্ত্র পড়ে বৃক্ষতলে স্থাপনা করবে। তার উপরে দিব্যগন্ধ বস্ত্র, পঞ্চরত্ন, পল্লবাদি দিবে
খই পূর্ণ এক পাত্রে উপরে পরশুরামের সুবর্ণ মূর্তি, অপরাগে গঙ্গামৃত্তিকার নিমিত্ত মূর্তি স্থাপন করবে। মন্ত্র পড়ে পূজা সমাপ্ত করবে। নিত্য গীত ভক্তিগ্রন্থ পাঠ বা শ্রবণ সাধুসঙ্গ রাত্রি জাগরণ করবে। বিষ্ণুনাম মহামন্ত্র গাইতে গাইতে বৃক্ষকে ৭৮ শতবার প্রদক্ষিণ করবে। উষাকালে মঙ্গলারতি করে সকালে ব্রাহ্মণ বৈষ্ণবগণের সেবা করবে। তারপর দিনে পরশুরামের স্বরূপের জনার্দন আমার প্রতি প্রসন্ন হন, এইরূপে মন্ত্র পড়ে সেই স্বর্ণমূর্তি অন্যথায় মৃত্তিকা মূর্তি ঘট স্থাপন, ঘট বস্ত্র প্রভৃতি উপাচার কোনো বিপ্রকে দান করবে। সেগুলো দান করতে হবে কোনো বিপ্রকে, ব্রাহ্মণকে। তারপর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবগণের সঙ্গে প্রসাদ গ্রহণ করবে। তারপর সবাই প্রসাদ পাইতে হবে। দান যজ্ঞ তীর্থ স্নান প্রভৃতি যত পুণ্য আছে সবার অধিক এই আমলকি ব্রত। বৈদেশ শহরে চিত্ররথ নামে এক পরম ধার্মিক রাজা ছিলেন। তার রাজ্যে সকল প্রজাই ছিল মহাসুখী, বিষ্ণু ভক্তি পরায়ণ ছিল। সকলেই একাদশী ব্রত পালন করতেন। ফাল্গুনের শুক্লা একাদশীতে সকল পরিবারসহ রাজার ব্রত উদযাপনে ব্রত হলেন। প্রভাতিতে স্নানাদি সমাপনের পর বিষ্ণু মন্দিরে গমন করে ব্রত পালন ও কৃষ্ণ কথা শ্রবণে রাত্রি জাগরণে করেছেন। এমন সময় এক ব্যাধ সেখানে এসে বহু লোকজন দেখে অবাক হয়ে কৌতূহল বসে সকলের সঙ্গে বসে রইল। কলসের উপরে শ্রীহরির মূর্তি দেখে শ্রীহরি কথা শ্রবণ করল। এক ব্যাধ বহু পুণ্যের ফলে ব্যাধের এমন সৌভাগ্য হলো, যদিও সে ক্ষুধায় কাতর ছিল তথাপি মন্দিরেই বসে রইল। ওই ব্যাধ মন্দিরে বসে রইল, ক্ষুধার্ত ছিল, কিন্তু ভগবানের যখন ফটো দেখল সে তার খিদা পাচ্ছিল সেই খিদাটা মিটে গেল। প্রভাত হতে রাজা আর প্রজাগণেই সকলেই নিজ নিজ ঘরে গেল। ব্যাধ আপন ঘরে গিয়ে খুশি মনে খাদ্য গ্রহণ করল। তারপর কাল পূর্ণ হলে তার মৃত্যু হলো। সে পূর্ব জন্মে ব্যাধের ঘরে জন্ম বহু জীব হিংসা করে অজ্ঞাতে আমলকির ব্রত পালন করে সকল পাপে মুক্ত হয়ে পরজন্মে জয়ন্তীনগরে রাজপুত্র রূপে জয়লাভ করল। কোথায় গেল? জয়ন্তীনগরে রাজপুত্র রূপে জন্ম লাভ করল। তখন তার নাম হলো বসুরথ। একদিন জঙ্গলে প্রবেশ করে পথ ভুলে গেল ও ক্ষুধায় পীড়িত হয়ে ক্লান্ত দেহে ভূমিতে শয়ন করে অল্পক্ষণে নিদ্রিত হলো। এমন সময় গিরি গুহাবাসী ম্লেচ্ছগণ ঘুমন্ত রাজপুত্রকে দেখে মনে মনে ভাবল, এই রাজার আমাদের আত্মীয় স্বজন ও পিতামাতারকে বিনাশ করেছে। এখন এই নিদ্রিত রাজাকে আমরা বিনাশ করব, এই চিন্তা মাত্র তারা বহু অস্ত্রশস্ত্র দ্বারা রাজার গাত্রে আঘাত করল। কিন্তু কি আশ্চর্য, সেই সব অস্ত্রশস্ত্র আঘাতে রাজার কিছুমাত্র হলো না। তখন সেই রাজার দেহ হতে বহু অস্ত্রে বিভূষিত এক নারী মূর্তি আবির্ভূত হলেন। সেই সব ম্লেচ্ছ অস্ত্রকে ব্যর্থ করে তাহাদেরকে বিনাশ করলেন। তারপর সেই নারী মূর্তি অন্তর্হিত হয়ে গেলেন। অতঃপরে সেই রাজা বসুরথ জাগ্রত হয়ে চারদিকে ম্লেচ্ছগণের দেহ দেখেই বিস্মিত হলো। তা কে তা রক্ষক জানতে ইচ্ছা করলো। সহসা দৈববাণী হলো, শ্রীহরি শক্তি দেবী একাদশী এই ঘোর বিপদে তোমাকে রক্ষা করেছেন। একাদশী স্বয়ং ভক্তকে রক্ষা করেছেন। সেই বাণী শুনে রাজা চমৎকৃত হলেন, মহানন্দে ফিরে এলেন আপন প্রসাদে। ধর্মের আশ্রয়ে রাজা বসুরথ সুখে প্রজাপালন করে অন্তিম বিশ্বলোকে গমন করলেন। আমলকির একাদশী কথা শ্রবণ বা পাঠে পর্বত প্রমাণ শোনার দানের অধিক ফল লাভ হয়। এই হচ্ছে একাদশীর মাহাত্ম্য। সে রাজা, সে ব্যাধ ছিল, সে একাদশীর দিনে উপবাস করলো। তার যখন মৃত্যু হলো, সে পরজন্মে এক রাজপুত্র ঘরে, রাজার ঘরে জন্ম নিল। সে রাজপুত্র হলো। রাজপুত্র যখন জঙ্গলে কোনো শিকার করতে গেছেন, তখন ম্লেচ্ছ জাতিরা তাকে মারার জন্য কত রকম অস্ত্র প্রয়োগ করলো, তার মৃত্যু হলো না। সে স্বয়ং একাদশী দেবী একাদশী তাদেরকে হত্যা করলো। তা যারা এখানে বোঝা গেল, যারা একাদশী ব্রত করেন তাদেরকে স্বয়ং একাদশী ভগবান শ্রীহরি তাকে রক্ষা করেন। আজকে হচ্ছে আমলকি একাদশী। এই আমলকি একাদশী সবাই ব্রত করবেন। এই আমলকি একাদশীর দিনে আজকে ব্রত করলে তাদের এই ফল লাভ হবে। তা আজকে একাদশী মাহাত্ম্য শ্রবণ করলাম। আপনারা সবাই ব্রত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রাধে রাধে।
হরি বল।